আমরা তো অনেকভাবেই চিকেন রান্না করে খেয়ে থাকি। আজকে আমি যেভাবে রান্না করে দেখাবো, এইভাবে যদি আপনারা রান্না করে খান অনেক মজা পাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম কিছু চিকেন। একটা বলে আমি নিয়ে নিয়েছিলাম 3 চামচ টক দই, তারপর নিয়েছিলাম বড় 1 চামচ মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, দিয়েছিলাম বারবিকিউ সস 1 চামচ পরিমাণ, দিয়েছিলাম টমেটো কেচাপ 2 টেবিল চামচ, দিয়েছিলাম 1 চামচ পরিমাণ সরিষার তেল, দিয়েছিলাম আমার খুব পছন্দের টমেটো কেচাপ, দিয়েছিলাম 2 টেবিল চামচ চিলি সস, দিয়েছিলাম 1 চামচ লবণ। এখন এই পুরো মিশ্রণটি সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি এবং দিয়ে দিলাম আমার চিকেনগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। এখন দিয়ে দিব পেঁয়াজ আর রসুনের পেস্ট। এটা আসলে আমি থেতো করে নিয়েছি। সুন্দর করে মাখিয়ে এই মাংসটা আমি 3 ঘন্টা রেস্টে রেখে দিব। 3 ঘন্টা পরে আমি আমার ভাজার প্রসেসটা শুরু করে দিব। নিয়ে নিলাম বেশ খানিকটা তেল, আমি এটা মোটামুটি ডুবো তেলেই ভাজবো। মেরিনেট করা মাংসটা একে একে আমি দিয়ে দিলাম চুলাতে। ছুটির দিন মানেই একটা স্পেশাল খাবার, আর সাথে যদি হয় বৃষ্টি, আর কি লাগে বলেন? এই ছুটির দিনে তাই তৈরি করে এনেছি আমার এই স্পেশাল চিকেনটা। এটা কিন্তু খুবই মজা, একদম খুব টেস্টি। আপনারা আমার মতো এইভাবে যদি চিকেনটা রান্না করে খান, সবাই খুব পছন্দ করবে। আপনি রান্না করে আপনার প্রিয়জনকে খেতে দিতে পারেন। চিকেনটা আমি সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত আমার সময় লাগে। দিয়ে দিলাম একটু ঢেকে। এখন আমি আমার রান্নার সেকেন্ড পার্টটা শুরু করে দিব। এর জন্য আমি আরেকটা প্যানে তেল দিয়ে দিলাম। যে তেল দিয়ে আমি ভেজেছিলাম সেই তেলটাই আমি এখানে দিয়ে দিলাম। আমার যে মশলাটা ছিল মাংস মেরিনেটের, সেই মশলাটা আমি এটা একটু পানি দিয়ে দিলাম একটা গ্রেভি করার জন্য। এখন আমি এই গ্রেভির মধ্যেই আমার চিকেনগুলা রান্না করে নেব কিছুক্ষণ সময়। সুন্দর করে আমি একটু নেড়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিব একটু ঝাল হওয়ার জন্য 1 চামচ মরিচের গুঁড়া আর 1 চামচ লবণ। দিয়ে দিলাম আমার সেই পছন্দের চিলি চিকেনের সসটা, দিয়ে দিলাম আবার বেশ খানিকটা টমেটো কেচাপ। এখন আমি সুন্দর করে মিশিয়ে নিব। এর মধ্যে আমার আরেকটা ইনগ্রিডিয়েন্ট যেটা না দিলেই নয়, সেটা হচ্ছে আমের আচার। আমি এখানে প্রাণের আমের আচারটা নিচ্ছি। আমি 2 চামচ আচারটা এখানে দিয়ে দিব। এই চিকেনটা আমার বাসার সবাই খুব বেশি পছন্দ করে, আর আমিও যখন স্পেশাল কোনো অকেশন থাকে বা ছুটির দিন থাকে তখন আমি এই চিকেনটা রান্না করে খাই। আপনারা চেষ্টা করবেন এখানে আমের আচারটাই দিয়ে দিতে। এই যে আমি 2 চামচ আমের আচার দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে এটা নাড়িয়ে নিব। আমার কাছে রান্নাটা হচ্ছে এমন, যেটা হচ্ছে আমি খুব সহজে সুন্দর করে আমি করে ফেলতে পারবো। এই রান্নাটা এখন আমি করে ফেলবো আর 10 মিনিট, মানে গ্রেভিটা একটু যখন ঘন হয়ে যাবে তখনই কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে যাবে। চিকেনটা খুবই মজার, আপনারা বাসায় করে অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। আমার বাসায় দাওয়াতে কিন্তু আমি এই রেসিপিটা অবশ্যই রাখি, কারণ আমার মেহমানরা এই রেসিপিটা খুবই পছন্দ করে। এখন আমি এটা সুন্দর করে উল্টে পাল্টে 10 মিনিট রান্না করে নিব, তাহলেই আমার এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আপনারাও আমার মতো এভাবে রান্না করে খাবেন, আর অবশ্যই আমাকে আমার রেসিপিটা রান্না করে বলবেন কেমন হয়েছে, কেমন লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলেই আমার সার্থকতা। অলরেডি আমার রান্নাটা হয়ে গেছে, আমি এখন রান্নাটা নামিয়ে ফেলবো। দেখুন কতটা ডেলিশিয়াস হয়েছে, দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। সবাই কিন্তু ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।